আবার নেই, শুধু শুধু আমার সঙ্গে দেখা করতে এসে আমার বিরক্ত করবা না। ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করতে আসবো না। হ্যালো, পাশের বাড়ির খালা আইছিল, প্রতিদিন আমি তারে খাইতে দেই, তো আজকেও আসতে খাইতে, তো খাইতে দিলাম আর কি। সুজন ভাই, কি নীলা তুই? এটা রাখেন। এটা কি? খুলে দেখেন, কি এত টাকা এই জায়গায়? এই জায়গায় 10 লক্ষ টাকা আছে। এত টাকা তুই কই পেলি? আপনারা কইছিলাম না, আমার আব্বা আমার বিয়ের জন্য ব্যাংকে 10 লক্ষ টাকা জমা রাখছিল, সেই টাকাটাই আমি আপনার এনে দিলাম। তাহলে কি কারো কাছে দিয়ে আসতে হইব? কোন জায়গায় দিয়ে আসতে হইব না, টাকাটা আপনি আপনার কাছেই রাখেন। কি কোস, আমি এতগুলো টাকা আমার কাছে রাখবো কেন? আমি চাই এই টাকাগুলো দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করেন। তোর কথার তো আগামাতে আমি কিছুই বুঝতেছি না। আমি তোর টাকাতে ব্যবসা শুরু করবো কেন? আপনি চাষি চিকিৎসা করাতে গিয়া আপনার সহায় সম্বল যা কিছু আছিল সবকিছু আপনি বেঁচে দিচ্ছেন, আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন। আমি চাই আপনি এই টাকাগুলো দিয়ে নতুন করে একটা ব্যবসা শুরু করেন, আপনি আবার নিজের পায়ে দাঁড়ান। আমি যে তোর টাকা নিমো, কোন অধিকারে নিমো? আমি তোর টাকা নিতে পারবো না, তোরটা তোর কাছে রাখ। আমি জানতাম আপনি আমার টাকাগুলো জীবনেও এমনি নিবেন না। আপনার আমি এমনি এমনি টাকাগুলো দিতেছি হতো না, এই টাকাগুলো আমার ব্যাংকে পড়ে থাকলে আমার কি হইতো? কোনো লাভই হতো না। এর জন্য আমি চাইতেছি আপনি এই টাকাগুলো দিয়ে আগে একটা ব্যবসা শুরু করেন, ব্যবসায় যা লাভ হইব 50% আপনার, 50% আমার। কিন্তু আমি কই কি, তুই কয়েকজন সাক্ষী জোগাড় কর, কাগজপত্র রেডি কর, সবকিছু রেডি করে তারপরে দিস নে। কোনো সাক্ষীর দরকার নাই, কোনো কাগজপত্রেরও দরকার নাই। আমি তো আপনাকে চিনি, আপনি একজন সৎ মানুষ, আপনি কোনোদিনও আমার 1 পয়সাও ঠকাবেন না, এই বিশ্বাসটা আমার আপনার প্রতি আছে। কি কোস? আচ্ছা ঠিক আছে, তোর কথা মতো আমি টাকাটা রাখলাম। আমি ব্যবসা করবো, লাভ করবো, যেদিন লাভ হইব সব টাকা আমি এই ব্যাগে ভরে তোরা ফেরত দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ।